Dear students, our today's discussion about hand. আমরা আপার লিম্বের মধ্যে বাকি সব রিজিয়নই পড়া শেষ। এখন লাস্ট টার্মিনাল distal portion of the upper limb, it is the hand. Hand নিয়ে আমরা পড়ব। Hand is the distal part or segment of the upper limb. It is a complex and highly evolved anatomic structures in human. এই বাকি কোয়াড্রিপ্লেটস যারা আছে, বানর, গরু, ছাগল, এদের থেকে হিউম্যানের সবচাইতে বেশি ওয়েল ডেভেলপড অর্গান হচ্ছে হ্যান্ড। আমাদের হ্যান্ডের মাসেল, হ্যান্ডের স্ট্রাকচার এত বেশি ফাইনলি ডেভেলপড বলে আমরা জিনিস ধরতে পারি, ধরে খেতে পারি, লিখতে পারি, কোনো ফাইন কাজ করতে পারি, নিখুঁতভাবে কোনো কাজ করতে পারি, কিন্তু অন্য প্রাণীদের বেলায় সেটা সম্ভব হয় না। Helps to perform the complex four motor function by way of its free movement. প্রতিটা জায়গায় খুব ফ্রিলি মুভমেন্ট হয়, মোটর ফাংশন খুব ভালোভাবে কাজ করে, যার কারণে সেটা শক্ত করে ধরতে পারে। দ্যাট ইজ কল্ড পাওয়ার গ্রিপ, প্রিসিশন গ্রিপ, মানে ফাইন একটা ক্ষুদ্র বস্তুকে তুলে নিতে পারে। ইট ইজ এ প্রিসিশন গ্রিপ, হ্যান্ডলিং, যে কোনো কিছু হ্যান্ডলিং করতে হেল্পফুল, অ্যান্ড পিঞ্চিং মুভমেন্ট। ফ্রি মুভমেন্ট, পাওয়ার গ্রিপ মুভমেন্ট, প্রিসিশন গ্রিপ, হ্যান্ডলিং অ্যান্ড পিঞ্চিং, এই কাজগুলা অন্যান্য অ্যানিমেলসের ক্ষেত্রে সম্ভব হয় না, যেটা হিউম্যানের ক্ষেত্রে পসিবল ডিউ টু হাইলি ইভলভড অ্যানাটমিক্যাল স্ট্রাকচার অফ হ্যান্ড। হ্যান্ডকে যদি আমরা ফাংশনালভাবে কতগুলো ইউনিটে ভাগ করি, তাহলে 4টা ইউনিটে ভাগ করতে পারি। নাম্বার 1 কার্পাস, then thumb, then index finger, and a unit comprising of middle ring and little finger. Carpus, that means total palm and dorsum of the hand, carpusের মধ্যে চলে গেল। নেক্সট ডিজিটের মধ্যে আমরা থাম্বকে আলাদাভাবে ইউনিট করব, কারণ থাম্বের মুভমেন্ট পুরোটাই সেপারেট। ইন্ডেক্সও একা একা মুভ করতে পারে, অ্যান্ড মিডিল, রিং অ্যান্ড লিটল ফিঙ্গার, এই তিনটাকে একা একা মুভ করতে আমাদের কষ্ট হয়। এই তিনটা একসাথে ইউনিট হিসাবে কাজ করে, করা সম্ভব, বাট এজ ইউজুয়ালি এই তিনটা ফিঙ্গার একই সাথে একটা ইউনিট হিসাবে কাজ করে। Carpus provides a stabilizing platform for the 3 mobile units. এই যে তিনটা ফিঙ্গারের তিনটে ইউনিটে ভাগ করলাম, সেই তিনটে ইউনিটকে স্টেবিলাইজ করা হচ্ছে কার্পাসের কাজ। হ্যান্ড কন্টেন্স কি কি বোনস আছে আমরা আগেই পড়েছি, স্কেলিটন অফ দ্য হ্যান্ড যখন পড়েছিলাম তখন হ্যান্ডের মধ্যে কি কি বোনস থাকে, কার্পাল বোনস, মেটাকার্পাল বোনস অ্যান্ড ফ্যালেঞ্জেস। এই ছবিতে এটা হচ্ছে আমাদের কার্পাস রিজিয়ন, ইউনিট অফ কার্পাস, দিস ইজ থাম্ব, দিস ইজ দ্য ইউনিট অফ ইন্ডেক্স ফিঙ্গার, দেন these 3 fingers acts as a single unit, middle finger, ring finger and little finger. এইভাবে মুঠি করে যদি আমরা ধরি সেটাকে বলা হয় ফিস্ট। আর হ্যান্ডের অ্যান্টেরিয়র পর্শন বা আপার পর্শন, সুপাইন পজিশনে আপার পর্শন, আর অ্যানাটমিক্যাল পজিশনে অ্যান্টেরিয়র পর্শনটাকেই বলা হয় পাম অফ দ্য হ্যান্ড, যেটা তোমরা সবাই জানো। ইট ইজ দ্য স্কেলিটন অফ দ্য হ্যান্ড। স্কেলিটনের মধ্যে আমরা পেয়েছি এখানে 3টা কম্পোনেন্ট বা 3টা গ্রুপসের বোনস। Number 1 is carpal bones, then metacarpal bones, then these are the phalanges. Palmar aspect of the hand. হ্যান্ডের পামার অ্যাসপেক্টের যে স্কিনটা একটু স্পেশালাইজড। স্কিনের ফিচার কি? ইট ইজ থিক স্কিন। আমরা যখন স্কিন পড়ব, থিক স্কিন, থিন স্কিন আছে, এই থিক স্কিন পাওয়া যায় পাম অফ দ্য হ্যান্ডে। থিক টু উইথস্ট্যান্ড ওয়ার অ্যান্ড টিয়ার ডিউরিং ওয়ার্ক। আমরা হাত দিয়ে অনেক বেশি কাজ করি, আমাদের আপার লিম্বের অন্যান্য জায়গার যেটা সবচেয়ে বেশি ফ্রিকশন অর ভালনারেবল টু ইনজুরি সাইট কোথায়, সবচেয়ে বেশি ঘর্ষণ, সবচেয়ে বেশি ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে কোন জায়গায়, পাম অফ দ্য হ্যান্ডে। যার কারণে বিধাতা এটাকে ঠিক করে দিয়েছেন যাতে এইটার সহজে
ল্যাসারেশন না হয়, কোনো ইনজুরি না হয়, তাই এই জায়গার চামড়াটাকে অনেক বেশি শক্ত করে দিয়েছেন, যার কারণে সেখানে ইনজুরি কম হয়। richly supplied by the sweat gland, অনেক বেশি sweat gland থাকে। there was no sebaceous gland, absence of hair follicle। এই কতগুলো হচ্ছে হ্যান্ডের স্কিনের characteristics. It is thin skin, have abundant sebaceous gland, abundant sweat gland, there are no sebaceous gland, abundant sweat gland present, and absence of hair follicle, কোনো চুল লোম আমরা দেখতে পাই না হ্যান্ডের, palm of the hand, fix with the underlying palmar aponeurosis so that it is immobile। এই স্কিনটা অন্য জায়গার স্কিনকে আমরা অল্প স্বল্প হইলে মুভ করতে পারি, কিন্তু হ্যান্ডের স্কিনটা হচ্ছে ফিক্সড। আমরা পামার এপোনিউরোসিস পড়ব, নিচের পামার এপোনিউরোসিস সাথে স্কিনটা ফিক্সড হয়ে লাগানো থাকে, so that this skin is immobile। presence of several transverse and longitudinal crease where the skin is firmly bound to the deep fascia। আমরা অনেকগুলা হ্যান্ডে ক্রিজ দেখে থাকি, যারা হাত গণনা করে তারা এই ক্রিজের উপরে গণনা করে থাকে। এই ক্রিজটা কেন ফরমেশন হয় এই ডিপ ফাঁসের সাথে যে জায়গায় ফার্মলি অ্যাডহার থাকে সেই জায়গাটা একটু ডিপ্রেসড হয়ে ক্রিজ ফরমেশন করে। এখানে অনেকগুলা ট্রান্সভার্স অ্যান্ড লঙ্গিটিউডিনাল ক্রিজ থাকে। এইটা হচ্ছে আমাদের একটা পাম অফ দ্য হ্যান্ডের মধ্যে আমরা দুই সাইডে দুইটা এলিভেশন দেখতে পাই। এই দিক দিয়ে যে থাম্বের কাছাকাছি যে এলিভেশনটা দেখতে পাই এটাকে বলা হয় থেনার ইমিনেন্স, থেনার মাসেলসের জন্য হয়ে থাকে। আবার লিটল ফিঙ্গারের চারিদিকে কার্পাসের উপরে আমরা একটা ইমিনেন্স পাই, সেটাকে বলা হয় হাইপোথেনার ইমিনেন্স ডিউ টু হাইপোথেনার মাসেলস। এখানে দুইটা ক্রিজ দেখানো হয়েছে। থেনার ইমিনেন্সের পরেই যে ক্রিজটা, ইট ইজ দ্য থেনার ক্রিজ, আর এইটা হচ্ছে সিমিয়ান ক্রিজ। এছাড়া হ্যান্ডে আমরা কতগুলো এই তিনটা লাইন খুব সব হাতেই দেখা যায় ইনভেরিয়েবলি। এইটা হচ্ছে থেনার ক্রিজ, তারপরেরটা হচ্ছে প্রক্সিমাল পামার ট্রান্সভার্স ক্রিজ, তারপরে হচ্ছে ডিস্টাল পামার ট্রান্সভার্স ক্রিজ। মেইনলি এগুলো হচ্ছে ট্রান্সভার্স ক্রিজ। এছাড়া অনেকগুলো ছোট ছোট লঙ্গিটিউডিনাল ক্রিজও আছে। আমাদের এত বেশি জানার দরকার নেই, এটা এমনি জানার জন্য। পরীক্ষায় স্কিন অফ দ্য পাম এটার স্পেশালিটি কি আসবে, কিন্তু ক্রিজ নিয়ে খুব একটা দরকার নাই। নেক্সট আসি আমরা ফ্রিকশন রিজ। জিনিসটা আমরা কেন পড়ব, আমরা অনেকেই দেখেছি এটা প্র্যাকটিক্যালি হয়ে থাকে। কি হয়ে থাকে, যারা ইলিটারেট, যারা সাইন করতে জানে না, তাদের ক্ষেত্রে কি করা হয়, টিপসই নেওয়া হয়। আমরা জানি কোনো কালির উপরে কোনো ফিঙ্গার দিয়ে সেটাকে টিপসই নেওয়া হয়। এটা এক একজন পার্সনের জন্য এটা ইউনিক, কারোর সাথেই কারো মিলবে না। এটার উপর যে স্টাডি করা হয় সেটাকে বলা হয় ডার্মাটোগ্লাইফিক্স। সেটা ওরা ইন ডিটেলস পড়বে, আমরা এখানে একটু জেনে রাখি, কারণ অ্যানাটমি পড়ে গেলাম এই সম্পর্কে কিছুই জানলাম না, সেটা একটু কিরকম দেখায়। তাহলে ফ্রিকশন রিস্ক কি, আর প্রেজেন্ট অন দ্য ফিঙ্গার প্যাডস কল্ড ফিঙ্গার প্রিন্ট। এই যে একদম আঙুলের মাথায় ফিঙ্গার প্যাডের মধ্যে যে রিজগুলা থাকে বা ক্রিজগুলা থাকে, সেটাকে যখন ছাপ বসানো হয় তখন সেটাকে আমরা বলি ফিঙ্গার প্রিন্ট। They are basically similar but not identical in any two individuals, including the identical twin. এমনকি টুইনের ক্ষেত্রেও, আইডেন্টিক্যাল টুইনের ক্ষেত্রেও সেই ফ্রিকশন রিজগুলা এক হয় না বা ফিঙ্গারপ্রিন্ট এক হয় না। 4 basic types of fingerprint present: arc, hole, loop and composite. Composite means combination of arc, hole and loops. Produce কেন ফরমেশন হয়, ডিউ টু পুল অফ ইলাস্টিক ফাইবার্স উইদিন দ্য ডার্মিস। ডার্মিসের ইলাস্টিক ফাইবারগুলো ডার্মিসের সাথে স্কিনটাকে বেশি অ্যাটাচ করে রাখে, যার কারণে এই রিজের সৃষ্টি হয়। ইট প্রিভেন্টস স্লিপেজ হোয়েন গ্রাসপিং দ্য অবজেক্ট। আমাদের কাজে কি লাগে, যখন আমরা কোনো অবজেক্ট ধরি সেটা স্লিপ হইতে পারে না। একদম স্মুথ যদি থাকতো তাহলে সেটা পিছলে চলে যেত, সেটা
প্রিভেনশন করে। The science that deals with the classification and identification of the fingerprints is called dermatoglyphics, যেখানে এই ক্লাসিফিকেশন অ্যান্ড ফিঙ্গারপ্রিন্টস আইডেন্টিফিকেশনের সাথে ডিল করে যে সায়েন্স, সেটাকে আমরা বলি ডার্মাটোগ্লাইফিক্স। এই দেখো আমরা ছবিতে তিনটা প্যাটার্ন মেইনলি বলেছি আলাদা আলাদা। দিস আর দ্য আর্কের মতো শেপে থাকে ফিঙ্গারপ্রিন্টটা। ইট ইজ দ্য হোল, ঘুরায় ঘুরায় পেঁচানো অবস্থায় থাকে হোল, অ্যান্ড ইট ইজ দ্য লুপ শেপড থাকে। এই তিনটা একসাথে তিনটের কম্বিনেশন থাকতে পারে, সেটাকে বলা হয় কম্পোজিট। এটাও জানার জন্য তোমাদের মানে এমবিবিএস পরীক্ষায় অ্যাকচুয়ালি এটা লাগে না। Next is superficial fascia. Superficial fascia made up of dense fibrous bands which anchor the skin to the deep fascia of the palm. ইম্পর্টেন্ট ফিচার কি? সুপারফিশিয়াল ফাশার মধ্যে আমরা সবসময়ই জানি সাবকিউটেনিয়াস মাসেলস থাকবে। এখানে আরেকটা সাবকিউটেনিয়াস মাসেল খুব অল্প জায়গায় থাকে। এই পামে আমরা একটা সাবকিউটেনিয়াস মাসেল পাই। ইট ইজ দ্য পামারিস ব্রেভিস দ্যাট হেল্পস টু ইমপ্রুভ দ্য গ্রিপটাকে ইমপ্রুভ করে। পামারিস ব্রেভিস ওয়ান অফ সাবকিউটেনিয়াস মাসেলস thickens and form superficial metacarpal ligament which stretch across the roots of finger over the digital nerves and vessels. এই modification of the superficial fascia এটা root of the finger এর এখানে একটা transverse ligament form করে, যেটাকে বলা হয় superficial metacarpal ligament। এই দিক দিয়ে digital nerves and vessels যেদিক দিয়ে যায় তার উপরে একটা ব্রিজের মতো কাজ করে। এই জায়গায় সুপারফিশিয়াল ফাশার মধ্যে কিউটেনিয়াস ভেসেলস নার্ভস থাকবে, সাথে একটা স্পেশাল জিনিস আমরা এখানে পেলাম যেটা থাকে একটা মাসেল। ইট ইজ দ্য পামারিস ব্রেভিস। পামারিস ব্রেভিস থাকার কারণে গ্রিপটা খুব ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে কিউটেনিয়াস নার্ভ সাপ্লাই অফ দ্য হ্যান্ড। আমরা আপার লিম্বের যখন পড়বো তখন আবারও পড়বো। আচ্ছা, এখানে একটু দেখে নেই। ইট ইজ দ্য দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য musculocutaneous nerve directly নয়, but the lateral cutaneous nerve of forearm, এটা একটু forearm এর part, and middle portion, this portion is supplied by the radial nerve, posterior cutaneous branch of the radial nerve of the forearm, and this portion is supplied by the medial cutaneous nerve of the forearm by the ulnar nerve। তাহলে lateral side এ musculocutaneous, মাঝখানে radial, medial side এ হচ্ছে ulnar nerve। সবগুলাই একটা হচ্ছে ল্যাটারাল সাইডে ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ, মিডিয়াল সাইডে মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ, মাঝখানে হচ্ছে পোস্টেরিয়র কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম। এটা হচ্ছে আমরা ডরসাল অ্যাসপেক্টে দেখতেছি। এই রিজিয়ন পুরো মিডিল ফ্যালেন্স পর্যন্ত, মিডিয়াল 4.5 finger, this portion supplied by the radial nerve, আর ল্যাটারাল সাইড ল্যাটারাল থাম্ব, ইন্ডেক্স, মিডিল অ্যান্ড রিং ফিঙ্গারের হাফ পর্যন্ত রিজিয়ন, এদিকে হচ্ছে মিডিল ফ্যালেন্স পর্যন্ত, দিস পোর্শন সাপ্লাইড বাই দ্য রেডিয়াল নার্ভ। আর মিডিয়াল সাইডে লিটল ফিঙ্গার অ্যান্ড হাফ অফ দ্য রিং ফিঙ্গার অ্যান্ড হোল পোর্শন, ফ্যালেন্সের পুরাটাই এইটুক সাপ্লাই হচ্ছে আলনার নার্ভ দিয়ে। ল্যাটারাল পোর্শনে এই ডিস্টাল ফ্যালেন্সের পোর্শনটা রয়ে গেল। দিস পোর্শন ইজ সাপ্লাইড বাই দ্য মিডিয়ান নার্ভ। আমরা পামার রিজিয়নে আসি। পামার রেসপেক্টে অলসো মিডিয়াল সাইড সাপ্লাইড বাই দ্য মিডিয়াল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, মাঝামাঝি পোর্শন সাপ্লাই হয় ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ ফোরআর্ম, branch of the musculocutaneous nerve, and lateral portion supplied by the posterior cutaneous branch of radial nerve। মিডিয়াল সাইডে আমরা এখানে কি দেখলাম? ওই একইভাবে লিটল ফিঙ্গার অ্যান্ড রিং ফিঙ্গারের হাফ and ulnar border of the palm total supplied by the ulnar nerve। আর lateral side এসে ওইদিকে lateral 3 finger and half of the ring finger, this portion and হলো adjoining portion of the palm। এখানে আর phalanxের ডিস্ট্রিবিউশন নাই, এইটুক পুরোটা সাপ্লাই হচ্ছে মিডিয়ান নার্ভ দিয়ে।
নেক্সট আসি আমরা ডিপ ফাসা। ডিপ ফাসার মধ্যে আমরা তিনটা স্ট্রাকচার পাই। অ্যাকচুয়ালি ডিপ ফাসার মডিফিকেশন হয়ে তিনটা স্ট্রাকচার ফর্ম করে। নাম্বার ওয়ান ইজ পামার অ্যাপোনিউরোসিস। দিস ট্রায়াঙ্গুলার পোর্শন ইজ কল্ড দ্য পামার অ্যাপোনিউরোসিস। পামার অ্যাপোনিউরোসিস তার আগে আছে ফ্লেক্সর রেটিনিকুলাম। রিস্ট জয়েন্টের উপরে কার্পাল বোনসগুলোর উপরে আমরা পেয়ে থাকি মডিফিকেশন অফ ডিপ ফাসা ফ্লেক্সর রেটিনিকুলাম। এটা আমরা ফোর আর্মে পড়েছি। নেক্সট হচ্ছে পামার অ্যাপোনিউরোসিস। আর ফিঙ্গারগুলোতে গিয়ে পাই আমরা ডিপ ফাসার মডিফিকেশন। ইট ইজ আ ফাইব্রাস ফ্লেক্সর শীটস অফ ডিজিটস। ফাইব্রাস ফ্লেক্সর শীটস অফ ডিজিট। তাহলে ডিপ ফাসার মডিফিকেশন কি কি পেলাম? One is flexor retiniculum, number two is palmar aponeurosis, number three is fibrous flexor sheaths of digits. আমরা ইন ডিটেইলস পড়ব পামার অ্যাপোনিউরোসিস। ফ্লেক্সর রেটিনিকুলাম আমরা পড়ে ফেলেছি ফোর আর্মে। এখন পামার অ্যাপোনিউরোসিস। পামার অ্যাপোনিউরোসিস ইট ইজ আ মডিফিকেশন বা থিকেনিং অফ ডিপ ফাসা in the central part of the palm and form palmar aponeurosis. Central part of the palm এ deep fascia টা thickening হয়ে form করে palmar aponeurosis. Morphologically, palmar aponeurosis represents degenerated tendon of palmaris longus. আমরা palmaris brevis পড়েছি, superficial fasciaর মধ্যে পেয়ে থাকি। আর palmaris longus টার টেন্ডনটা ডিজেনারেট হয়ে মডিফাই হয়ে ফর্মেশন করে পামার অ্যাপোনিউরোসিস। It covers the long flexor tendons and superficial palmar arch. It is triangular in shape. পামার অ্যাপোনিউরোসিস শর্ট নোট আসে, অবশ্যই ভালো করে ছবি এঁকে পড়তে হবে। তাহলে modification of deep fascia triangular in shape. Apex is directed towards the carpal bone and or proximally, base directed distally. It covers the long flexor tendons and superficial palmar arch. Morphologically, it represents the degenerated tendon of palmaris longus. এটার কি কি আছে ফিচার্স এর মধ্যে আমরা কি কি পাই? ইট ইজ দ্য অ্যাপেক্স অফ পামার অ্যাপোনিউরোসিস, দিস আর দ্য বেস অফ পামার অ্যাপোনিউরোসিস, ইট ইজ দ্য ল্যাটারাল বর্ডার অফ পামার অ্যাপোনিউরোসিস, ইট ইজ দ্য মিডিয়াল বর্ডার অফ পামার অ্যাপোনিউরোসিস। নেক্সট আসি অ্যাপেক্স। Apex directed proximally towards the wrist joint, blends with the flexor retiniculum. এটা ছিল flexor retiniculum. Flexor retiniculum এর সাথে অ্যাপেক্সটা ফিউজড হয়ে গেছে। এই টেন্ডনটা হচ্ছে পামারিস লঙ্গাসের টেন্ডন, সেটাই ডিজেনারেট হয়ে মডিফাই হয়ে ফর্মেশন করেছে পামার অ্যাপোনিউরোসিস। তাহলে অ্যাপেক্স ডিরেক্টেড টুয়ার্ডস দ্য রিস্ট জয়েন্ট, ব্ল্যান্ডস উইথ দ্য ফ্লেক্সর রেটিনিকুলাম, সুপারফিশিয়াল ফাইবার কন্টিনিউয়াস উইথ দ্য টেন্ডন অফ পামারিস লঙ্গাস। পামারিস লঙ্গাসের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। নেক্সট এসে আমরা বেস। বেস ইজ ডিরেক্টেড ডিস্টালি টুয়ার্ডস দ্য রুটস অফ দ্য ফিঙ্গার, জাস্ট প্রক্সিমাল টু দ্য হেড অফ দ্য মেটাকার্পাল। মেটাকার্পালের হেডে যাওয়ার পরে এই বেসগুলো কি হয়, চারটা longitudinal স্লিপে ভাগ হয় ফর মিডিয়াল ফোর ফিঙ্গার। মিডিয়াল ফোর ফিঙ্গার, দ্যাট মিন্স রিং ফিঙ্গার, লিটল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডিল ফিঙ্গার অ্যান্ড ইন্ডেক্স ফিঙ্গার। এই চারটা ফিঙ্গারের জন্য চারটা লংগিটিউডিনাল স্লিপে ডিভাইড হয় at the level of head of the metacarpal bones. প্রতিটা স্লিপ এক একটা ফিঙ্গারের জন্য এক একটা স্লিপে ভাগ হলো। এই প্রতিটা স্লিপ আবার ফার্দার ডিভাইড ইন্টু টু পার্টসে ডিভাইড হয় অ্যান্ড ব্ল্যান্ডস উইথ দ্য ফাইব্রাস ফ্লেক্সর শীথ অফ করেসপন্ডিং ডিজিট। ফাইব্রাস ফ্লেক্সর শীথের সাথে ডিজিটের ফাইব্রাস ফ্লেক্সর শীথের সাথে ব্ল্যান্ড হয়ে গেল। দ্যাট মিনস অ্যাপেক্স ব্ল্যান্ড হলো ফ্লেক্সর রেটিনিকুলামের সাথে, বেস ব্ল্যান্ড হলো ফাইব্রাস ফ্লেক্সর শীথের সাথে। বেসটা রুট অফ দ্য মেটাকার্পালে এসে চারটা মিডিয়াল ফোর ফিঙ্গারের জন্য চারটা ডিজিটে ভাগ হলো, সেই চারটা স্লিপে ভাগ হলো, লংগিটিউডিনাল স্লিপে ভাগ হলো, সেই চারটা লংগিটিউডিনাল স্লিপ ফার্দার দুইটা স্লিপে ভাগ হলো। ভাগ হওয়ার পরে এগুলো ফিউজ হয়ে গেল ফাইব্রাস ফ্লেক্সর শীথ অফ ডিজিটের সাথে। নেক্সট আসি আমরা মিডিয়াল বর্ডার। মিডিয়াল বর্ডার ইজ দ্য মিডিয়াল এজ অফ দ্য
palmar aponeurosis. Medial edge-টাকেই বলা হচ্ছে medial border. It continues with the deep fascia covering the hypothenar eminence. আমরা বলেছিলাম এই জায়গার যে মাসেলগুলো থাকে এর জন্য পামের মধ্যে যে এলিভেশন হয় সেটাকে বলা হয় হাইপোথেনার ইমিনেন্স। এই হাইপোথেনার ইমিনেন্সের উপরে যে ডিপ ফাসা থাকে সেই ডিপ ফাসার সাথে মিডিয়াল বর্ডারটা কন্টিনিউয়াস হয়ে যায়। এই মিডিয়াল বর্ডার থেকেই পামারিস ব্রেভিস মাসেল অরিজিন নেয়, যেটা সাবকিউটেনিয়াস মাসেল। Medial palmar septum extends from its medial border to the medial edge of fifth metacarpal. এই হ্যান্ডের মধ্যে আমরা কতগুলো স্পেস পাই। এই স্পেসগুলা ডিপ ফাসা থেকে কতগুলো সেপ্টা ভিতর দিকে বোনস পর্যন্ত এক্সটেন্ড করে ফরমেশন করে। তাহলে এই স্পেসগুলোর ভাগ করার জন্য আমাদের কিছু সেপ্টাম দরকার হয়। এই মিডিয়াল পামার সেপ্টাম এই মিডিয়াল বর্ডার অফ পামার এপোনিউরোসিস থেকে গিয়ে ফিফথ মেটাকার্পাল বোনসের মিডিয়াল এজ বরাবর লেগে স্পেসে ভাগ করবে। স্পেসটা আমরা পরে পড়ব। আরেকটা সেপ্টাম হচ্ছে ইন্টারমিডিয়েট পামার সেপ্টাম। ইট এক্সটেন্ডস ইনওয়ার্ডস নিয়ার দিস এজ অবলিকলি টু দ্য থার্ড মেটাকার্পাল বোন। এই মিডিয়াল বর্ডারের কাছাকাছি জায়গা থেকেই আরেকটা সেপ্টাম বের হয়, যেটাকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট পামার সেপ্টাম। এইটা গিয়ে অবলিকলি পাস করে গিয়ে থার্ড মেটাকার্পাল বোনের মিডিয়াল এজে লাগে। তাহলে মিডিয়াল বর্ডার থেকে আমরা বলতে পারি দুইটা সেপ্টাম যায়, একটা হচ্ছে মিডিয়াল পামার সেপ্টাম, একটা হচ্ছে ল্যাটারাল পামার সেপ্টাম। একটা স্ট্রেট গিয়ে ফিফথ মেটাকার্পাল বোনের মিডিয়াল এজে লাগে, দিস ইজ ফর্মস মিডিয়াল পামার সেপ্টাম। আর একটা অবলিকলি গিয়ে থার্ড মেটাকার্পাল বোনের মিডিয়াল এজে লাগে, সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট পামার সেপ্টাম। নেক্সট আসি আমরা ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল এজ কন্টিনিউয়াস উইথ ডিপ ফাসা কাভারিং দ্য থেনার মাসেল। এইগুলো হচ্ছে থেনার মাসেল। থেনার মাসেল উপরের কাভারিং ডিপ ফাসের সাথে ল্যাটারাল এজটা কন্টিনিউয়াস হয়ে যায়। আর ল্যাটারাল এজ থেকে ওই মিডিয়াল বর্ডারের মতোই একটা সেপ্টাম পাস করে ভিতর দিকে আপ টু দ্য ফিফথ মেটাকার্পাল। ফিফথ মেটাকার্পালের ল্যাটারাল বর্ডারে গিয়ে লাগে। ইট ইজ ফর্ম ল্যাটারাল পামার সেপ্টাম। তাহলে আমরা তিনটা সেপ্টাম অলরেডি পেয়ে গেছি, মিডিয়াল পামার সেপ্টাম, ইন্টারমিডিয়েট পামার সেপ্টাম অ্যান্ড ল্যাটারাল পামার সেপ্টাম। ভবিষ্যতে আমাদের দরকার হবে যখন স্পেস পড়ব। আমরা আসি পামার এপোনিউরোসিসের কাজ কি, ফাংশন। ইট হেল্পস টু ইমপ্রুভ দ্য গ্রিপ অফ হ্যান্ড বাই ফিক্সিং দ্য স্কিন। স্কিনটাকে ফিক্স করে রেখে আমাদের টাইট করে কোনো জিনিসকে ধরে রাখতে সাহায্য করে। protect the underlying tendon, nerves, vessels. এখানে অ্যাকচুয়ালি মাসেল কম থাকে, টেন্ডনের পরিমাণ বেশি। ফোর আর্মের যত টেন্ডন আছে সব ম্যাক্সিমাম লং টেন্ডনগুলাই এসে ইনসারশন নেয় হ্যান্ডের মধ্যে, যার কারণে এই টেন্ডনগুলোকে পজিশনে রাখা, প্রোটেকশন দেয়া, সাপ্লাইং নার্ভস, ভেসেলস, এদেরকে প্রোটেকশন দেয়া পামার এপোনিউরোসিসের কাজ। পামার এপোনিউরোসিস শর্ট নোট আসে, সবাইকে ভালো করে বলতেছি, এইটা শর্ট নোট সুন্দর করে পড়ে নিবা, ভালোভাবে বুঝে ছবি সহ। নেক্সট আসি আমরা fibrous flexor sheath of fingers, another modification of deep fascia. ডিপ ফাসা মডিফিকেশন হয়ে ডিজিটের অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে দিস ফাইব্রাস ফ্লেক্সর শীথ ফরমেশন করে। আর্চেস ওভার দ্য লং ফ্লেক্সর টেন্ডন, লং ফ্লেক্সর টেন্ডনের উপর আর্চ করে থাকে। এক্সটেন্ডস ফ্রম হেড অফ মেটাকার্পাল টু বেস অফ ডিস্টাল ফ্যালেন্স। কতটুকু থাকে এরা? হেড অফ মেটাকার্পাল বোনস থেকে বেস অফ ডিস্টাল ফ্যালেন্সের বেস পর্যন্ত থাকে। attachment to the margin of the phalanx, phalanges margine attachment hoy, and palmar ligaments of interphalangeal joint. phalanges margine attach hoy ebong interphalangeal joints palmar ligamente attached hoy. proximal end of the sheath is open. এই শীথের এই যে fibrous flexor sheath এটার proximal endটা open থাকে। Its margin continuous with the distal slip of palmar aponeurosis. ওই যে palmar aponeurosis
বেজে গিয়ে স্লিপে ভাগ হয়, সেই স্লিপের সাথে কন্টিনিউয়াস হয়। ডিস্টাল অ্যান্ড অ্যাটাচ টু দ্য পামার অ্যাসপেক্ট অফ ডিস্টাল ফ্যালাংস, ডিস্টাল ফ্যালাংসের সাথে অ্যাটাচড হয়ে যায়, ফর্ম ওসিও ফাইব্রাস টানেল অফ ইচ ফিঙ্গার কন্টেইন লং ফ্লেক্সর টেন্ডন। উপর দিকে ফাইব্রাস টানেল এই শীতটা থাকে, আর নিচে ফ্যালেঞ্জেস বোনি পোর্শন থাকে। এই ওসিওফাইব্রাস টানেল ফর্মেশন করে, এটার ভিতরে থাকে লং ফ্লেক্সর টেন্ডনস। ফাংশন হোল্ড দ্য টেন্ডনস ইন পজিশন। Next, synovial sheaths of long flexor tendons. Synovial sheath, এই long flexor tendonএর চারিদিকে, এই যে আমরা বলেছিলাম flexor digitorum superficialis, flexor digitorum profundus, এই যে লং টেন্ডনগুলা যেগুলা এসে ফ্যালেঞ্জেসে শেষ হয়, তাদেরকে বলা হয় লং ফ্লেক্সর টেন্ডন। দিস লং ফ্লেক্সর টেন্ডন কাভার্ড থাকে সাইনোভিয়াল শীথ দিয়ে ফর প্রোটেকশন অফ দ্য টেন্ডন। টেন্ডনগুলা যাতে ফ্রিকশনে ইনজুরি না হয়, তার জন্যই তার চারিদিকে একটা সাইনোভিয়াল শীথ কাভার্ড থাকে। এই যে শীথটা, সেটা থাকে ডাবল লেয়ার। এই দুইটা লেয়ারের মাঝখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে। এই সাইনোভিয়াল শীতের উপর ডিপেন্ড করে আমরা এখানে কিছু বার্সা পাই। তিনটা টাইপে ভাগ করি: আলনার বার্সা, রেডিয়াল বার্সা অ্যান্ড ডিজিটাল সাইনোভিয়াল শীত। এদের কাজ কি? প্রিভেন্ট ফ্রিকশন অ্যান্ড হেল্পস ইন লুব্রিকেশন। তাহলে এই ফাইব্রাস সাইনোভিয়াল শীথ, ডাবল লেয়ার সাইনোভিয়াল শীথ, দুইটা লেয়ারের মাঝখানে থাকবে সাইনোভিয়াল ফ্লুইড। প্রতিটা টেন্ডনের মধ্যে আমরা হাতে পাই। কি কি থাকে সাইনোভিয়াল শীথ? একটা হচ্ছে আলনার বার্সা, অ্যানাদার ওয়ান রেডিয়াল বার্সা, অ্যানাদার ওয়ান ইজ ডিজিটাল সাইনোভিয়াল শীথ। তাদের কাজ কি? লুব্রিকেশন অ্যান্ড প্রিভেনশন ফ্রম ফ্রিকশন। প্রথমে আসি আমরা আলনার বার্সা। আলনার বার্সা লং ফ্লেক্সর টেন্ডন অফ দ্য ফিঙ্গার, ফিঙ্গারের লং ফ্লেক্সর টেন্ডন, দ্যাট মিন্স ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, ফোর ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস অ্যান্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস। এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তোমরা একটু দেখে নিবা। এই ফিঙ্গারের মধ্যে আর অ্যাবসেন্ট, এখানে একটা এফ হবে, 4। আচ্ছা, তাহলে লং ফ্লেক্সর টেন্ডনস অফ দ্য ফিঙ্গার, ফিঙ্গারের মধ্যে কি কি ঢুকলো? ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এর 4টা টেন্ডন অ্যান্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস এর 4টা টেন্ডন, while passing through the osseo-fibrous carpal tunnel are enclosed in a common synovial sheath called ulnar bursa. যখন এই ওসিওফাইব্রাস টানেল দিয়ে ফাইব্রাস ফ্লেক্সর ডিজিটাম সুপারফিশিয়ালিস, ফ্লেক্সর ডিজিটাম প্রফান্ডাস 8টা টেন্ডন পাস করে, তখন সেটা এনক্লোজ থাকে একটা কমন সাইনোভিয়াল শীথ দিয়ে। এইটাকেই বলা হয় আলনার বার্সা। ইট ইজ দ্য আলনার বার্সা। এটা হচ্ছে আমাদের আলনার বার্সা। এক্সটেনশন প্রক্সিমালি 5 সেন্টিমিটার প্রক্সিমাল টু দ্য ফ্লেক্সর রেটিনিকুলাম। এখানে ছিল ফ্লেক্সর রেটিনিকুলাম, ফ্লেক্সর রেটিনিকুলামের 5 সেন্টিমিটার প্রক্সিমাল পর্যন্ত এক্সটেন্ড করে, অ্যান্ড ডিস্টালি ইন দ্য পাম আপ টু দ্য মিডিল অফ শ্যাফট অফ দ্য মেটাকার্পাল, মেটাকার্পালের শ্যাফটের মিডিল পর্যন্ত। ডিস্টাল মিডিয়াল এন্ড, মিডিয়াল পোর্শনটা, distal medial end of ulnar bursa continuous with digital synovial sheath of little finger. এই যে distal medial end continuous with the digital synovial sheath of little finger, এখানে যেটা থাকে সেটাকে আমরা বলি digital synovial sheath। ফিঙ্গারের জন্য, ডিজিটের জন্য যেগুলো থাকে, সেই মিডিয়াল লিটল ফিঙ্গারের ডিজিটাল সাইনোভিয়াল শীথের সাথে ডিস্টাল মিডিয়াল এন্ড অফ আলনার বার্সা কন্টিনিউয়াস হয়ে যায়। ফাংশন কি? allows long tendons of the disease to move freely, smoothly with minimum friction. এই টেন্ডনগুলোকে মুভ করতে, ফ্রিলি মুভ করতে, স্মুথলি মুভ করতে হেল্প করে উইথ মিনিমাম ফ্রিকশন, ফ্রিকশন যাতে না হয়, ফ্রিকশন প্রিভেনশন করে। নেক্সট রেডিয়াল বার্সা। রেডিয়াল বার্সা কি? টেন্ডন অফ ফ্লেক্সর পলিসিস লঙ্গাস। ইট ইজ দ্য ফ্লেক্সর পলিসিস লঙ্গাস, tendon of flexor pollicis longus, while passing through the osseo-fibrous carpal tunnel and closed in a common synovial sheath called radial bursa.
এই ফাইব্রাস ফ্লেক্সর পলিসিস লঙ্গাস যে সাইনোভিয়াল শীট দিয়ে কাভার থাকে সেটাকে বলা হয় রেডিয়াল বার্সা। এটার এক্সটেনশন ফোরআর্মে 5 cm proximal to the flexor retiniculum and distally continuous with the digital synovial sheath of thumb. Radius bulbs separate from ulnar bursa but communicates deep to the flexor retiniculum. এমনি সেপারেট থাকে কিন্তু flexor retiniculum এর ডিপে একটার সাথে আরেকটার কমিউনিকেশন আছে। It allows long tendons of fibrous flexor pollicis longus to move freely, smoothly with minimum friction. নেক্সট আসি আমরা ডিজিটাল সাইনোভিয়াল শীথ। ডিজিটের মধ্যে যেগুলো লাগে গেল, the flexor tendons of the digits while passing through the fibrous flexor sheaths are enclosed in a synovial sheath. ডিজিটের মধ্যে মেইনলি ওই flexor digitorum profundus আর flexor digitorum superficialis থাকে। এই টেন্ডনগুলা যখন ডিজিট দিয়ে পাস করে তখন যে ফাইব্রাস ফ্লেক্সর শীথ দিয়ে কভার থাকে সেটাকে বলা হচ্ছে ডিজিটাল সাইনোভিয়াল শীথ। এটা হেড অফ দ্য মেটাকার্পাল বোন থেকে ডিস্টাল ফ্যালেন্স পর্যন্ত এক্সটেন্ড করে। এটার কাজ ওই একই কাজ, মুভ ফ্রিলি স্মুথলি মুভমেন্ট উইথ মিনিমাল ফ্রিকশন। আলটিমেটলি এই সাইনোভিয়াল শীথ যেগুলা ডাবল লেয়ার সাইনোভিয়াল শীথ, এগুলা মেইনলি আমরা তিনটা পাইলাম, আলনার বার্সা, রেডিয়াল বার্সা, ডিজিটাল সাইনোভিয়াল শীথ। আলনার বার্সা এনক্লোজ করে রাখলো কাদের? চারটা টেন্ডন, flexor digitorum superficialis, flexor digitorum profundus কে, এবং মিডিয়াল এন্ড কন্টিনিউয়াস হয়ে গেল fibrous flexor sheath of little finger। আরেকটা রয়ে গেল রেডিয়াল বার্সা। রেডিয়াল বার্সা এনক্লোজ করে রাখলো কাকে? flexor pollicis longus কে, and extend digital synovial sheath of thumb। এছাড়া ডিজিটাল সাইনোভিয়াল শীথ বাকি ফিঙ্গারগুলার সবগুলা ফিঙ্গারেই ডিজিটাল সাইনোভিয়াল শীথ থাকলো, সেগুলো এনক্লোজ করে রাখলো ওই করেসপন্ডিং ডিজিটের ফ্লেক্সর ডিজিটোরাম প্রফান্ডাস অ্যান্ড ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিসের টেন্ডনকে। ডিজিটাল সাইনোভিয়াল শীথ বা যে কোনো রেডিয়াল বার্সা বলো, আলনার বার্সা বলো, এই শীথগুলার কাজ কি? ফ্রিলি স্মুথলি মুভ করতে হেল্প করে টেন্ডনগুলোকে উইথ মিনিমাম ফ্রিকশন, যাতে ফ্রিকশন খুব কম হয়, ইনজুরি যাতে না হয়। ভিনকুলা লঙ্গা and ভিনকুলা ব্রেভিয়া term, the tendon lies within the fibrous flexor sheaths. They are connected to the phalanges by a thin band of connective tissue called ভিনকুলা। এই যে ফাইব্রাস ফ্লেক্সর শীথের মধ্যে যে টেন্ডনগুলা থাকে সেগুলা বোনসের সাথে কানেক্টেড থাকে কিছু কানেকটিভ টিস্যু দিয়ে, ব্যান্ড অফ কানেকটিভ টিস্যু দিয়ে, এদেরকে বলা হয় ভিনকুলা। এই ডিজিটাল সাইনোভিয়াল শীথ বা ইচ ডিজিটাল শীথের মধ্যে আমরা 5টা ভিনকুলা পেয়ে থাকি। 2 of them are short causes ভিনকুলা ব্রেভিয়া, 3 of them are long causes ভিনকুলা লঙ্গা। তাহলে ভিনকুলা লঙ্গা কি? ফাইব্রাস ফ্লেক্সর শীথের টেন্ডনগুলা থেকে বোনসের সাথে যে কানেকটিভ টিস্যুর ব্যান্ড থাকে, দিজ আর দ্য ভিনকুলা। লম্বাগুলাকে বলা হচ্ছে ভিনকুলা লঙ্গা, ছোটগুলাকে বলা হচ্ছে ভিনকুলা ব্রেভিয়া। টোটাল আমরা পেয়ে থাকি 5টা, ছোট হচ্ছে 2টা, লম্বা হচ্ছে 3টা। এই যে ছবির মধ্যে এই দেখো, দিজ আর দ্য ভিনকুলা লঙ্গা এসে এই টেন্ডনগুলা থেকে বোনসে গেল, এন্ড দিজ আর দ্য ভিনকুলা ব্রেভিয়া শর্ট। ঠিক আছে, তাহলে আমরা ভিনকুলা লঙ্গা, ভিনকুলা ব্রেভিয়া পেলাম। অনেক সময় শর্ট নোট আসতে পারে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। পামারেপোনিউরোসিস, রেডিয়াল বার্সা, আলনার বার্সা, ভিনকুলা লঙ্গা, ভিনকুলা ব্রেভিয়া, বা হোয়াট ইজ ভিনকুলা, 1 মার্কসের একটা কোয়েশ্চেন হইতেই পারে। আজকে আমরা হ্যান্ডের এটুকুই পড়ব। হ্যান্ডের আরো অনেক কিছু রয়ে গেছে, সেটা আমরা আগামী দিন পড়ব। তোমাদের হয়তো বেশি জটিল লাগবে, যার কারণে আমি আজকের লেকচারটাকে লম্বা করলাম না। আমি আশা করব এই ছোট জিনিসটাই তোমরা আজকে একটু ভালো করে পড়বে। ধন্যবাদ।